বনানী ও উত্তরার মতো অভিজাত ক্লাবের সদস্য ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনা রশিদ। ব্যয়বহুল এসব ক্লাবে ১০ থেকে ১৫ লাখ টাকা দিয়ে তিনি সদস্যপদ নিয়েছিলেন বলে তথ্য পেয়েছে দুদক। হারুনা রশিদের বিরুদ্ধে ১৭.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তদন্ত করতে গিয়ে কক্সবাজার ও বাড্ডা এলাকায় আরও সম্পদের খোঁজ পেয়েছে সংস্থাটি। এছাড়া মিলেছে নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যপদ সহ বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পদ। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। অনেকগুলো ক্লাবের সদস্য ছিলেন তদন্তকালে সেগুলো তদন্ত কর্মকর্তা পেয়েছেন। মূলত তার প্রেক্ষিতেই এগুলো টোক এবং ফিজের আবেদন করেছিলেন বিজ্ঞ আদালতে। এদিকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আলমের বিরুদ্ধে ৪৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাক্ষ্য হিসাবে এনএএইচ স্পিনিং মিলের এমডি আবুল হোসেনকে আগামী ১৪ জুন তলব করেছে সংস্থাটি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের একটি জমি বিক্রয়ের বিষয়ে ৪৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এই অনুসন্ধান। এমএএইচ স্পিনিং মিল এর ব্যবস্থাপনা পরিচালককে আগামী ১৪/৬ তারিখে তার বক্তব্য জানার জন্য মূলত অনুসন্ধানকারী কর্মকর্তা ডেকেছেন। এছাড়া দুদকের মামলার আসামি সাবেক আইজিপি নূর মোহাম্মদের সম্পদ পরিমাপে গণপূর্ত অধিদপ্তরের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।